একজন মহিলা সাহাবী আফরা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সাহাবী, আনসার সাহাবী। ওনার ছেলে ছিল, 5 জন ছেলে ছিল। ছেলেরা ছোট ছোট, খুব বেশি বড় না। বড় ছেলের বয়স হয়তো 15-16 হবে, দ্বিতীয় ছেলের 14-15, কিন্তু দাড়ি মুছ তখন ওঠে নাই একজনেরও। বদরের জিহাদের সময় যখন হয়ে গেল, তখন সেই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি তো মহিলা মানুষ, তোমার ছেলের স্বাস্থ্য ভালো, লম্বা, শক্তি সামর্থ্য ভালো, 2 ছেলে, তার কিন্তু একজনও দাড়ি মুছ ওঠে নাই, বয়স খুব বেশি না, বড়দের 15-16 বেশি হবে না। তো 2 ছেলের সাথে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি চুক্তি করলেন। কি চুক্তি করলেন? ওনার যে কত ফানা বাঁকা, ওনাদের যে কিবলা যে ঠিক, সেটা এটা উনি চুক্তি করলেন 2 ছেলের সাথে, আপনার তো শক্তি সামর্থ্য ভালোই আছে, উঁচা লম্বা ভালো হয়েছেন, এখন এই বদরের জিহাদ সংগঠিত হবে, এখানে তো কাট্টা খাবের আবু জেহেল আসবে। তো আবু জেহেল, ওনার বক্তব্য আমরা তো শুনেছি যে আবু জেহেলটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাঁচ থেকে সে অনেক কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, নানান জুলুমের চেষ্টা করেছে, অনেক কিছু সে প্রশেষ করেছে, অনেক শয়তানি করেছে মুসলমানদের সাথে, তাকে হত্যা করতে হবে। একজন মা তার 2 সন্তানকে বলতেছেন যে আবু জেহেলকে হত্যা করতে হবে, যে সে যেভাবে হোক, যদি আপনারা শহীদ হয়ে যান, শহীদ হয়ে যান, কোন দায় দাবি নাই, কিন্তু শর্ত হচ্ছে তাকে হত্যা করতেই হবে। তাকে হত্যা না করে যদি আপনারা আসেন, আমার বাড়িতে আপনার জায়গা নাই। কতটুকু ফানা বাঁকা। মা বললেন 2 সন্তানকে যে আপনাদের জন্য ফরজ হচ্ছে আবু জেহেলকে হত্যা করতে হবে, হত্যা করবেন। যদি হত্যা করতে যে আপনারা শহীদ হয়ে যান, তাতে আমার কোন দাবি নাই, কিন্তু যদি হত্যা না করেন, তাহলে আমার এখানে আসলে আমার বাড়িতে আমি জায়গা দিব না। ঠিক আছে। 2 জন গেলেন। এটা আবার পরবর্তী বর্ণনা করছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু বড় যোদ্ধা, আব্দুর রহমান আউফ। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবাইকে দাঁড়া করাইলেন জায়গা মতো জিহাদের জন্য। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু দাঁড়াইলেন এক জায়গায়, উনি একা, না ডানে বামে কেউ নাই। ডান দিকে একটা ছেলে, বাম দিকে একটা ছেলে। তুমি বলেন, আমি মনে চিন্তা করলাম, এই ছেলে দাড়ি নেই, মুছ নাই, বাচ্চা ছেলে, তারা কি জিহাদ করবে, আমি একা, কাফের গুলি আসলে কেমনে কি করব, উনি চিন্তা করতেছিলেন। এমন সময় দেখলেন ডাইন দিকে যিনি ছিলেন, উনি আসলেন আস্তে আস্তে ওনার কাছে। এসে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কানে কানে বললেন, চাচা, আবু জেহেল কোনটা? কুরাইশদেরকে দেখা যাইতেছে। তুমি বললেন, আমি বললাম, আপনি বাচ্চা ছেলে, আপনি আবু জেহেল কি করবেন? আবু জেহেল অনেক বড় পালোয়ান, আবু জেহেলের নাম শুনলাম পালনটা পালায় যায়, আর আপনি একটা বাচ্চা ছেলে, আপনি আবু জেহেল কি করবেন? তুমি বললেন, আমি আমার মার সাথে চুক্তি করেছি, যেভাবে হোক আবু জেহেলকে আমাকে হত্যা করতেই হবে। সুবহানাল্লাহ। তখন বললেন, আমি একটু ভালো করে দেখলাম ছেলেটাকে, দেখবেন যে ঠিক আছে, আমি সময় মতো জানাবো। উনি আবার ওনার জায়গায় দাঁড়াইলেন। পরে একটু কিছুক্ষণ পর বাম দিকের যিনি ছিলেন, উনি আবার আসলেন আস্তে আস্তে। উনি আবার এসে জিজ্ঞাসা করলেন যে, চাচা, আবু জেহেল কোনটা? উনি আবার বললেন যে, আপনি আবু জেহেল কি করবেন? তো একটা বড় পালোয়ান, তাকে দেখলে পালোয়ানটা পালায় যায়, আপনি একটা বাচ্চা ছেলে, আপনি কি করবেন? তো উনি একই কথা বললেন যে, আমি আমার মার সাথে চুক্তি করেছি, যেভাবে হোক আবু জেহেলকে হত্যা করতেই হবে। উনি শুনে উনি, আমি আবার দেখলাম ছেলেটা ভালো করে, একটা ছেলেরও দাড়ি মুছ ওঠে নাই, 15-16 বেশি বয়স হবে না, তো উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, শক্তি টক্তি আছে মনে হয়। তো উনি আবার গেলেন, তুই বল, তখন আমি খুব সাহস পেলাম যে এই 2 জন ছেলে যদি থাকে আমার সাথে যথেষ্ট। তো ওনারা বললেন যে, আবু জেহেলকে আমাদেরকে দেখাই দেন। ঠিক আছে। কিছুক্ষণ পর আবু জেহেলকে দেখা গেল। উনি ইশারা করলেন যে, ওই যেটা আবু জেহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু বলতেছেন, আমি তাজ্জুব হয়ে গেলাম এটা বলার সাথে সাথে, যে যেই মাত্র দেখানো হইলো, ওনার 2 জন চোখের পলকে মানে এত দ্রুত গতিতে গেলেন, মনে হচ্ছে একটা বাস পাখি, চড়ুই পাখি যখন সৌদি নিয়ে যায়, ঠিক সে দুজনে গিয়ে আবু জেহেলকে একদম দর্শক করে দিলেন। সুবহানাল্লাহ।
তখন আকরামারা যে তিনি ইমান আনেন নাই, উনি এক ভাইকে আঘাত করলেন, ওনার হাতটা কেটে ঝুলে গেল। তো ঝুলে গেল, অনেকে বলেছেন তাকে হাতটা কেটে ফেলে দেবেন না, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, উনি যা বলেন সেটা করুন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার ওই হাতটাকে মিলিয়ে জোড়া দিয়ে ফুদা দিলেন, আমার হাতটা আগের থেকে শক্তিশালী হয়ে গেল, সুবহানাল্লাহ। তবে ওই যেহেতু দুইজনের এক ভাই ওনার শহীদ হয়েছিলেন, আরেকজন ছিলেন, কিন্তু আবু জেলকে ওনার ঠিকই ধ্বংস করে দিচ্ছেন। তাইলে ওনাদের ফানা বাঁকাটা কতটুকু। আর ওই যে মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দুই সন্তানকে বললেন যে আবু জেলকে যেভাবে হত্যা করতেই হবে, আর যদি আপনারা শহীদ হয়ে যান তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু হত্যা করতে, কিন্তু হত্যা না করে আমার বাড়িতে আসলে এখানে জায়গা নেই। ছেলেদের বয়স 15-16 ছেলের বয়স, আর কতটুকু বুঝ কতটুকু আকল হয় সাধারণ ভাবে, ওনাদেরটা যদি আলাদা বিষয়, আমরা তো সাহাবি, সাধারণ মানুষ কতটুকু হয়। কিন্তু এরপরে দেখা গেল তো ঠিকই সেই কাজটা করলেন। তাইলে ওনাদের মহব্বতটা নিজবতটা করবো কতটুকু, ওনারা কতটুকু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করেছেন, কিবলা হিসেবে কতটুকু গ্রহণ করেছেন, এটা ফিকির করতে হবে। কত ফানা বাঁকা। এখন মুসলমান কি করে, এখন তো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কত কিছু বলে কাফেররা, নাউজুবিল্লাহ। উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক কিছু বলে কাফেররা, কেউ মুসলমান তো কোনো সুচাটা তেমন উল্লেখযোগ্য করে না। তো কিসের মুসলমান, বিষয় তো কঠিন, অনেক কঠিন।